আমরা এখন দেখি আরেকটি ফ্লোচার্ট, যেখানে আমরা ভাষাগুলো আগে দেখি আমাদের কোশ্চেনে কি আছে। আমরা আগেই বলেছি শোয়িংয়ের পরের থেকে যে অংশটুকু থাকে মূলত সেইটাই কোশ্চেন। তো এখানে আমরা কোশ্চেনের ভাষা দেখব। দ্য অ্যাক্টিভিটিস ফর লাইভলিহুড অফ দ্য স্ট্রিট চাইল্ড। একজন শিশু বা পথ শিশুদের জীবনযাত্রার জন্য যে কাজগুলো করা হয় মূলত সেটা অ্যাক্টিভিটিস, কাজগুলো জীবন যাপন করার জন্য। তো এটাও আমরা আমেরিগো এই গল্প থেকে নেওয়া। আমরা জানি এই গল্পের নায়ক আমেরিগো তার বন্ধু সহ যে কাজগুলো করে সেইগুলো কি কি কাজ করে এখানে অ্যাক্টিভিটিস তার জীবন যাপনের জন্য। তো আমরা ফার্স্টে একটা পেয়েছি, আর নাম্বার 1 ইজ ডান ফর ইউ ওয়ার্কিং হার্ড ইন ডিফারেন্ট সেক্টরস। তারা বিভিন্ন সেক্টরে, অর্থাৎ আমেরিকা বা তার বন্ধুরা বিভিন্ন সেক্টরে কাজ করে। তো এখানে আমরা পেলাম ভার্বের সাথে আইএনজি যোগ। তো ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে আমরা জানি, আর তারপরে যদি কিছু শব্দ যোগ হয় সেটা পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা চেষ্টা করব প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দ্বারাই সম্পূর্ণ ফ্লোচার্টটা কমপ্লিট করা। তো এখানে কোনো, আগেই বলেছি এখানে কোনো ফুল স্টপ নেই, ফুল স্টপ আমরা দিব না, সিরিয়াল নম্বর দিব, অ্যারো চিহ্ন ব্যবহার করব, বক্সের ভিতর লিখবো, এরা হরাইজন্টাল লাইনে লিখবো, সবগুলো আমরা লিখেছি। ওয়ার্কিং ফর লং আওয়ার, আমরা জানি তারা অনেক ঘন্টা পরিশ্রম করে। কালেক্টিং ট্রাশ, তারা আবর্জনা সংগ্রহ করে। সেলিং ট্রাস্ট ইন এ ভেন্ডার, তারা একজন ভেন্ডারের কাছে বা বিক্রেতার কাছে সেটা বিক্রি করে। সেলিং আইসক্রিম অন দ্য সি, তারা আইসক্রিম বিক্রি করে সমুদ্রের ধারে আবার সি বিচে। ওয়ার্কিং অফ শু শাইনিং, তারা জুতা শাইনিং করার কাজেও, বা শাইনিংয়ের আসলে বাংলাটা শাইনিং বলাটাই মনে হয় ঠিক হবে, ব্যবহার করে। তো এখানে আমরা দেখলাম সবই ফ্রেজ। তো আমার মূলত যে ফ্লোচার্টগুলো পড়ে সবগুলো ফ্রেজের আকারেই লিখতে হয়। তো আমরা কীভাবে ফ্রেজ তৈরি করব আর সে সম্পর্কে একটু ধারণা। তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল আছে, আমরা প্রেজেন্ট পার্টিসিপলে লিখব, তাহলে ফুল মার্কই পাবো। তো ফ্রেজ কীভাবে লিখতে হয় একটা সেন্টেন্স থেকে সেটা সম্পর্কেই এখন আমরা একটু আলোচনা করব। নো মোর টুডে।